সাবেক আইজি বেনজির আহমেদ অবশেষে গ্রেপ্তার হলেন 12ই জুন দুবাইয়ে, যেটি আমাদেরকে নিশ্চিত করেছে 14ই জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তিনি নিজে জানিয়েছেন যে বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ এবং দুদকের দেয়া অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং গ্রেপ্তারি পরোয়ানা জারিটি নানান প্রক্রিয়া ঘুরে ইন্টারপোল হয়ে শেষ পর্যন্ত দুবাই গিয়ে পৌঁছায়। এবং দুবাই সরকার এবং দুবাই পুলিশ যখন জানতে পারে যে বেনজির আহমেদ সাবেক আইজি বাংলাদেশের, তিনি দুবাই অবস্থান করছেন, তারপরে অভ্যন্তরীণ আলাপ আলোচনা শেষে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয় বেনজির আহমেদকে। বেনজির আহমেদ কিন্তু পালিয়েছিল এ দেশ ছেড়ে 2024 সালের 4 মে। একাত্তর টেলিভিশন 2024-এর 11ই আগস্ট তার যে বিদেশে সেই পালিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ, তিনি বিমানবন্দর যে অতিক্রম করেন এবং বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি কখন পৌঁছান, তাকে কে রিসিভ করেন, তার আগে এবং পিছে কোন কোন পুলিশ কর্মকর্তা ছিল, সে সমস্ত ফুটেজগুলো একেবারে ফাইনাল চেক, সিকিউরিটি চেক পর্যন্ত একাত্তর টেলিভিশন 2024-এর 11ই আগস্ট সেগুলো প্রচার করে। আমরা আরেকটু, যেহেতু প্রায় 2 বছর উপর হয়ে গেছে এই ঘটনাটি, বেনজির আহমেদের বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার যে দিন, সেটি প্রায় 2 বছরের কাছাকাছি হয়েছে। আমরা আবার একটু দেখে নেব যে আসলে তিনি কোন প্রক্রিয়া যান, তাকে কে কে রিসিভ করেন এবং সাবেক আইজি হওয়ার পরেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোন কোন কর্মকর্তা তাকে রিসিভ করেন এবং তিনি যাতে নির্বিঘ্নে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, তাকে পালিয়ে যেতে কে কে সহযোগিতা করেন, সেই ফুটেজটি শুধুমাত্র একাত্তর টেলিভিশনই পেয়েছিল। আমরা চলুন একটু দেখে নেই আবার অল্প করে সেই ফুটেজটি, বেনজির আহমেদের বাংলাদেশ ছেড়ে 2024-এর 4 মে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যাওয়ার, সেই পালিয়ে যাওয়ার ফুটেজ। ফুটেজটা আমরা দেখলাম এবং আমরা যেটি দেখলাম যে আসলে তাকে কে কে সহযোগিতা করেছে এবং তিনি কোন দিন কোন সময় বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অতিক্রম করেছে এবং পরবর্তীতে তিনি যখন 5 আগস্টের ঘটনা ঘটল ছাত্র জনতার অভ্যুত্থানে
তাকে এই বছরের পর বছর যুগের পর যুগ যে একেবারে প্রচ্ছন্ন সহযোগিতা এবং মদত দিয়ে আসছিল সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পর, আর সে 5 আগস্টের পরে আমরা জেনেছি এবং আমরা শুনেছি যে বেনজির আহমেদ কিন্তু বিভিন্ন সে বাইরে পালিয়ে থেকে বিভিন্ন পুলিশ সদস্যদের বাংলাদেশে তখন যে অন্তর্বর্তী সরকার ছিল সেই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবার জন্য নানান ধরনের উস্কানি দিয়েছিল। আমরা তখন জানতাম তিনি হয়তো অস্ট্রেলিয়ায় রয়েছেন, কখনো জানতাম তিনি স্পেনে রয়েছেন, কখনো জানতাম তিনি আমেরিকায় রয়েছেন, কখনো জানতাম আবার তিনি দুবাইতে রয়েছেন। আর তিনি বিশ্বের নানান দেশে তিনি ঘোরাফেরা করতেন, কারণ তার দেশি পাসপোর্ট ছিল, তার রেড পাসপোর্ট ছিল, তার সবুজ পাসপোর্ট ছিল, তার পাসপোর্ট কেলেঙ্কারি রয়েছে। শুধু পাসপোর্ট কেলেঙ্কারি নয়, তিনি ডক্টরেট ডিগ্রি নিয়েছিলেন 2019 সালে, সেটিও তার যোগ্যতা না থাকার পরেও তখনকার যে শিবলি রুবায়েত, পরবর্তীতে এসএসসি তিনি চেয়ারম্যান হয়েছিলেন, সেই শিবলি রুবায়েতের সহযোগিতায় তিনি ডক্টরেট ডিগ্রি উপাধি পান। তিনি এই বেনজির আহমেদ সংখ্যালঘুদের জমি দখল করেন গোপালগঞ্জে, সেখানে একটি রিসোর্ট করেন এবং তার পরিবারের বিরুদ্ধে প্রায় 11 কোটি টাকার উপরে অবৈধ সম্পদ অর্জন এবং 11 কোটি টাকার উপরে তাদের অ্যাকাউন্টে লেনদেনের তথ্য পায়, যেটি আসলে যে ইনকাম ট্যাক্সের আয়কর হিসেবের মধ্যে দাখিল ছিল না। নানান অপকর্মের সঙ্গে যুক্ত বেনজির আহমেদ, আমরা যেটি জানি শুরুতেই বলেছি যে অবশেষে গ্রেপ্তার হলেন। এখন পরবর্তীতে তার আসার প্রক্রিয়া, তাকে কিভাবে আনবে সেটি একটা লম্বা প্রসেস। তবে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে যে বাংলাদেশে আসামি ফেরত আনা যায় তার বেশ কয়েকটি উদাহরণ রয়েছে। তো সাধারণ মানুষরা সবাই প্রত্যাশা করছে হয়তো বেনজির আহমেদকে খুব দ্রুতই বাংলাদেশ সরকার বাংলাদেশে এনে একেবারে সঠিক বিচারের মাধ্যমে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো আইনানুগভাবে আইন প্রয়োগ করে আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করবে।